আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিচেন পালিশ পাতা। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আপনাদের জন্য আজকে খুবই মজার একটি ডেজার্ট নিয়ে হাজির হয়ে গেলাম। আমার আজকের ডেজার্টটি হচ্ছে নবাবী সেমাই। আমি জানি না নবাবরা এই সেমাই খেত কিনা কিংবা নবাবদের আমলে এই সেমাই ছিল কিনা, তবু এর নাম হয়েছে নবাবী সেমাই। ক্রিম এবং কাস্টার্ড ছাড়াও কিন্তু খুবই সহজ পদ্ধতিতে অল্প সময়ে এই নবাবী সেমাইটা তৈরি করে নেওয়া যায়। এই নবাবী সেমাইটা সহজ পদ্ধতিতে তৈরি করার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো কথা না বাড়িয়ে চলুন আমরা নবাবী সেমাই তৈরি করি। নবাবী সেমাই তৈরি করার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা একটু গলে আসলে আমি এর মধ্যে বাদামগুলো ভেজে নেব। প্রথমে আমি দিয়ে দিলাম 10-12টি কাঠবাদাম। কাঠবাদামটা অবশ্যই আগে ভেজে নিতে হবে, কারণ কাঠবাদামটা ভাজতে একটু সময় বেশি লাগে। কাঠবাদামটা যখন অনেকটাই ভাজা হয়ে আসবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কিছু পেস্তা বাদাম এবং কিছু কাজু বাদাম। এই সময় চুলার আঁচটা লো আঁচে রেখে অনবরত নেড়েচেড়ে এই বাদামগুলো ভেজে নিতে হবে, কারণ কাজু বাদাম ভাজতে কিন্তু খুবই অল্প সময় লাগে এবং খুব তাড়াতাড়ি লাল হয়ে আসে। আমার বাদামগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি বাদামগুলো তুলে নিচ্ছি। এবার অবশিষ্ট ঘি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 প্যাকেট লাচ্ছা সেমাই। আপনারা যে কোনো ব্র্যান্ডের লাচ্ছা সেমাই ইউজ করতে পারেন। আমি এই সেমাইগুলো একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দেব হাফ কাপ গুঁড়ো দুধ এবং হাফ কাপ চিনি। চুলা রাস্তা লো ফ্লেমে রেখে আমি অনবরত নেড়ে চেড়ে এখন এই সেমাইটাকে ভেজে নিচ্ছি। অবশ্যই চুলা রাস্তা লো ফ্লেমে রাখতে হবে, না হলে সেমাইগুলো পুড়ে যাবে, এবং অনবরত নাড়তে হবে যাতে করে এক পাশটা পুড়ে না যায়। চিনি এবং গুঁড়ো দুধটা যখন খুব ভালোভাবে সেমাইয়ের সঙ্গে মিশে গিয়ে কালারটা চেঞ্জ হয়ে আসবে এবং সেমাইটা ক্রিস্পি হবে, তখন বুঝবেন সেমাইটা ভাজা হয়ে গিয়েছে। এই সেমাইয়ের বিশেষত্বই হচ্ছে উপর থেকে ক্রিস্পি আর ভেতর থেকে ক্রিমি। যাই হোক, আমার সেমাইটা ভাজা হয়ে গিয়েছে, দেখুন এই পর্যায়ে চলে এসেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে একটি বোলের মধ্যে সেট করে নিয়েছি। আমি যে সেমাইটা ভেজেছিলাম সেখান থেকে অর্ধেকটা সেমাই নিয়ে এই বোলের মধ্যে সেট করে নেব। অর্ধেকটা সেমাই আমি বোলের মধ্যে ঢেলে নিয়েছি। এবার খুব ভালোভাবে বিছিয়ে দিচ্ছি এবং একটি স্প্যাচুলার সাহায্যে আমি চেপে চেপে এই সেমাইটা এখন সেট করে নেব। দেখুন এইভাবে আমি স্প্যাচুলা দিয়ে ভালোভাবে চেপে চেপে সেট করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও এই কাজটি করতে পারেন। সেমাইটা সেট হতে হতে একটি কথা বলে রাখি, এই সেমাইটা যখন আপনারা ভাজতে যাবেন তখন কিন্তু চিনির পরিমাণটা কোনোভাবেই বাড়াতে যাবেন না, তাহলে কিন্তু ভাজার পর আর সেমাইটা ক্রিস্পি থাকবে না। দেখুন আমি খুব ভালোভাবে চেপে চেপে সেমাইটা সেট করে নিয়েছি। খুব ভালোভাবে চেপে চেপে সেট করার কারণ হচ্ছে এই সেমাইয়ের উপরে থাকবে ক্রিমের লেয়ার। যদি ভালোভাবে সেট না হয় তাহলে সেমাইয়ের সঙ্গে ক্রিমটা মিশে যাবে এবং নিচের সেমাইটা আর ক্রিস্পি থাকবে না। আমার সেট করা হয়ে গিয়েছে। এবার এই সেমাইয়ের বাটিটা সাইডে রেখে দিচ্ছি, চলে যাচ্ছি চুলায় আবার ক্রিম তৈরি করতে। ক্রিম তৈরি করার জন্য আমি এখানে 4 কাপ দুধ নিয়েছিলাম। 4 কাপ দুধ আমি জাল করে কমিয়ে 2 কাপ পরিমাণ করে নিয়েছি এবং এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ কনডেন্স মিল্ক এবং হাফ কাপ গুঁড়ো দুধ। অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ। এবার অনবরত নেড়ে চেড়ে চুলার আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে এই দুধটা আরও কিছুক্ষণ জাল করে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে যাতে করে গুঁড়া দুধগুলো আর তলা পেকে না থাকে। আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং চুলার আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে আরও কিছুক্ষণ জাল করে নিচ্ছি। 2টি সবুজ এলাচ দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে দুধ দিয়ে গুলিয়ে রাখা 1/3 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়ে অনবরত নেড়ে চেড়ে দিতে হবে যাতে করে কর্নফ্লাওয়ারটা দলা পেকে না যায় অথবা প্যানের নিচে লেগে না যায়। 1 থেকে 1.5 মিনিট অনবরত নেড়ে চেড়ে দিলেই কিন্তু এই কর্নফ্লাওয়ারটা সঠিক ঘনত্বে চলে আসবে এবং আপনার ক্রিমটা একদম রেডি হয়ে যাবে। এই ক্রিমটা রেডি করার পর কিন্তু খুব বেশিক্ষণ অপেক্ষা করা যাবে না, তাহলে কিন্তু প্যানের মধ্যেই সেট হয়ে যাবে। এবার আগে থেকে সেট করে রাখা সেমাইয়ের উপরে এই ক্রিমগুলো ঢেলে দিতে হবে, অর্থাৎ ক্রিমটা সেট করে নিতে হবে। আমি সবগুলো ক্রিম এই বোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই কাজটা কিন্তু খুবই তাড়াতাড়ি করতে হবে। দেখুন আমার সবগুলো ক্রিম ঢেলে দেওয়া শেষ হয়ে গিয়েছে। আমি এবার একটু সেট করে নিচ্ছি। ক্রিমটা সমান করে অপেক্ষা করব 2 মিনিট ভালোভাবে এই ক্রিমটা সেট হওয়ার জন্য। ফিরে আসছি 2 মিনিট পর।
2 মিনিট পর ক্রিমটা যখন সেট হয়ে এসেছে তখন আমি এর মধ্যে বাকি ভেজে রাখা সেমাইগুলো দিয়ে দিচ্ছি। সেমাইগুলো খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে যাতে করে ক্রিমটা না দেখা যায়। দেখুন আমি দিয়ে দিচ্ছি। সেমাই দেওয়া হয়ে গেলে আমি হাত দিয়ে একটু সমান করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সেই সবগুলো বাদাম। আমি কাঠবাদামটা সার্ভিংয়ের জন্য কেটে নিয়েছি এবং কিছু বাদাম কুচি করে কেটে নিয়েছি। বাদামের লেয়ারটা দিলেই কিন্তু আমাদের নবাবী সেমাইটা একদম রেডি। এবার নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলে এই সেমাইটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনিও বানিয়ে ফেলতে পারেন খুবই সহজে এই নবাবী সেমাই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি অন করে দেওয়ার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।